হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক্সচার অ্যান্ড অ্যারোমাতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও দেখার চেষ্টা করো। তো এখানে আমি পমফ্রেট মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ হচ্ছে আমি হলুদ গুঁড়ো, আর হচ্ছে 2 চামচ হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর 1 চামচের মতন হচ্ছে আমি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট হচ্ছে আমি 1 চামচের মতন দিয়েছি, ছোট চামচের। আর 1 থেকে 1.5 চামচের মতন হচ্ছে আমি সরষের তেল অ্যাড করেছি। আর একটু গরম মশলার গুঁড়ো 1/2 চামচের মতন অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি হচ্ছে আমি বেসন হচ্ছে পরিমাণ মতন, মানে বড় চামচের 1 চামচ কি 1.5 চামচের মতন বেসন এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে ভালো করে এবার মাখিয়ে নেব মাছগুলোর দু সাইড, একদম সুন্দর করে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা অনেকটা পরিমাণ দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভালো করে তেলটা একদম গরম হয়ে গেলে কিন্তু মাছগুলো দেবে, তার আগে একদমই দেবে না। আর আমি যেমন করছি ওইভাবেই তোমরা করে নেবে। তো এক সাইড ভাজা হয়ে গেলে আর এক সাইড ভালো করে কিন্তু আমি যেমন ভাজছি ওইভাবেই ভেজে নেবে। তো দেখো এখানে পুরো ফ্রাই হয়ে গেছে, কত সুন্দরভাবে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। বাকি মাছগুলো আমি ভেজে নেব, তারপরে তোমাদেরকে দেখাবো কি করব। তো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমি তোমাদের আজকে হচ্ছে দেখাচ্ছি হচ্ছে পমফ্রেট মাছের ফ্রাই, একদম মশলাদার পমফ্রেট মাছের ফ্রাই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এবার হচ্ছে আমি তোমাদের গার্নিশ করে দেখাবো কেমন হয়েছে না হয়েছে। তো গার্নিশ করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে রেসিপি। তো একদম অসাধারণ রেসিপি একটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আই হোপ তোমাদের কোনো কিছু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিও। আর পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে নিও, তাহলে আমার রান্নার ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো।